sa ni da pa ma ga ni sa ni ga ma pa sa ni ga ma pa গানে গানে তোমার মনে। খুশি হয়ে যদি তালু মেলে দাও, মেহেদির রং লাগে সমস্ত আকাশে। সে আকাশ কেন কুটকচালিতে কালো, শান্ত সুনীল হঠাৎ অন্ধকার, কেন ঘর পোড়া ধোঁয়ায়? এ কোন হাড়ের পাহাড়ে তোমার বপন করেছ স্বপ্ন? ধুয়ে যাক সব বৃষ্টিতে, ধুয়ে যাক। দাঁতে দাঁত চেপে রোসো কয়েকটা ঝোড়ো দুঃখের দিন। আমাদের ফের দেখা হবে উৎসবে, আমাদের ফের দেখা হবে উৎসবে, আমাদের ফের দেখা হবে উৎসবে। আজ আমাদের এই মঞ্চে হতে চলেছে একটি বিশেষ পর্ব, আর আজ এই বিশেষ পর্বে আমাদের খুব বিশেষ অতিথি হলেন এই মুহূর্তে বাংলা নাট্য জগৎ এবং ফিল্মের একজন বিখ্যাত অভিনেতা, আমাদের জি বাংলা পরিবারেরই সদস্য শ্রী দেবশঙ্কর হালদার। একটা জোরে হাততালি চাইবো দেবুদার জন্য। আমি একটা কথা বলতে পারি যে যে তারা খসে পড়ে সেগুলো তো আমরা দেখি মাঝে মাঝে আকাশ থেকে, তো ওগুলো কোথায় যায়? আমি যখন ছোট ছিলাম আমি ভাবতাম ওগুলো কোথায় যায়, ওগুলো পড়ে কোথায় যায়। একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা বলেছিল ওগুলো সমুদ্রে পড়ে, পড়ে ওরা মুক্ত হয়ে যায়। সেইগুলোকেই বলে সাথী নক্ষত্র, যেগুলি আকাশ থেকে খসে পড়ে। সেই মুক্তগুলো আজকে এখানে এসে জড়ো হয়েছে মনে হচ্ছে। এরা সব আকাশ থেকে খসে পড়া তারা, ওরা আমাদের আনন্দ দেবে বলে সব আকাশ থেকে নেমে এসেছে। থ্যাংক ইউ সো মাচ যে তুমি আজকে এসছো। প্লিজ স্যার। স্বাধীনতা মানে স্বাধীন চিন্তা, মুক্ত মনের আশা। স্বাধীনতা মানে দেশের জন্য দেশকে ভালোবাসা। স্বাধীনতা মানে সংগ্রাম আর বীর শহীদের প্রাণ। স্বাধীনতা মানে সবাই মিলে স্বাধীনতার গান। গত শনিবার 15ই আগস্ট আমরা সবাই মিলে পালন করেছি 69তম স্বাধীনতা দিবস। সেই রেশ নিয়েই আজ এই মঞ্চে গাইব স্বাধীনতার গান। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এপিসোডের প্রথম পার্টিসিপেন্টকে। সো প্লিজ ওয়েলকাম ক্লাসিক্যাল গ্রুপ থেকে অদ্রিজ। श्यामला
ज्योत्स्ना पुलकित यामिनी शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनी फुल्ला कुसुमित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं सुजला सुफला मलयज शीतला श्यामला मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम् হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। যখন কোনো মঞ্চে বন্দে মাতরম বা জনগণ মন পরিবেশিত হয়, তখন সেটি শুধুমাত্র মিউজিকের গণ্ডির মধ্যে আটকে থাকে না, তারও অনেক কিছু বেশি মিন করে আমাদের কাছে। এবং এই বিষয়ে বলবার জন্য আমি একজন ভদ্রলোককে অবভিয়াসলি এই মঞ্চে ডাকবো, আমাদের অতি প্রিয় কালিকাদা। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা দিবস স্বাধীনতার মানে এটা তো আর বলার নয় যে স্বাধীনতা তো মানুষের জন্মগত অধিকার। আসলে একটা মানুষ জন্মে স্বাধীনভাবে থাকার জন্য। আমরা যখন স্বাধীনতা আন্দোলনের রাস্তাটা দেখি, তখন এটাও দেখি যে সেখানেও অনেক পথ এবং অনেক মত ছিল। কেউ সশস্ত্র আন্দোলন করতেন, কেউ অহিংস আন্দোলন করতেন, কেউ অন্যরকম আন্দোলন করতেন। নানা রকম আন্দোলন আমাদের দেশে ছিল। আর সব আন্দোলনের কিন্তু গান ছিল, নানা ধারার গান ছিল। যখন সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজ করছেন, তার গান আছে। সশস্ত্র বিপ্লবী যারা সংগঠন করছেন, তারা এক ধরনের গান গাইতেন। আর বন্দে মাতরম যেটাকে আমাদের শুরু হলো আজকে, সেটা তো স্বাধীনতা আন্দোলনের একটা ধ্বনি ছিল, বন্দে মাতরম। এবং এটা খুব মজার ব্যাপার শান্তনুদা, যে এই বন্দে মাতরমে বোধহয় 36টা না 37টা সুর আছে। অনেক মানুষ এটা সুর করেছেন। দিলীপ কুমার রায় করেছেন। বঙ্কিমচন্দ্রর রচনা, বঙ্কিমচন্দ্রের সুরটা পাওয়া যায় না। আমরা আজকে যেটা করলাম, শুরু করলাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সুর দিয়ে এক লাইন, আর তারপর পণ্ডিত রবিশঙ্করের সুর। আর আরো মজার ব্যাপার হচ্ছে, তারা দুজনেই যে রাগটা বেছে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ এবং পণ্ডিত রবিশঙ্কর, দুটোর আগে দেশ, রাগের নামও দেশ। থ্যাংক ইউ কালিকাদা, থ্যাংক ইউ সো মাচ।
এবং এবার জাজেসদের কাছে যাবো। আমি প্রায়ই একটা কথা বলি যে এমন কিছু মুহূর্ত থাকে যখন কথা বলা মানে মুহূর্তটাকে নষ্ট করা। তো মুহূর্তের কাছে ঋণী, বারবার বলি। তা আজকে আবার সেই মুহূর্তের কাছে ঋণী রইল। আর একটা কথা কি, এই স্বাধীনতা দিবস আমরা পার করে এলাম, আর আজকে যে এই স্বাধীনতার উপলক্ষে আবার যে জড়ো হয়েছি, আমার মনে হয় কি প্রতিদিন সূর্য ওঠে স্বাধীনভাবে, চাঁদ ওঠে স্বাধীনভাবে, শুধু মানুষ ভীষণ অসহায়, কখনো কখনো সে নিজের স্বাধীনতা অন্যের কাছে দিয়ে ফেলে বা তাকে বাধ্য করে মানুষ। কিন্তু এইরকম সানাই শুনলে, এরকম একটা পরিবেশ তৈরি হলে, আর এই রকম মানুষজন চারপাশে থাকলে, তখন মনে হয় সমস্ত বন্ধন ছিন্ন করে আজ আমি যে স্বাধীন, আজ আমি যে মুক্ত, আজ যে আমি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ, এই কথাটা চিৎকার করে বলি। পারি কি পারি জানি না। হ্যাঁ, তো এদের গান আমি সত্যি কথাই বলছি, আমি মন দিয়ে শুনি। আমি সম্প্রতি বিদেশে ছিলাম, সেখানে একটা রাত্রে যখন এখানে সকালবেলা আমি আমার বন্ধুদের সঙ্গে খুব জোরে বস্টনে, ওই শহরে খুব জোরে চালিয়ে দিয়ে আমরা শুনছিলাম যাতে সাহেবরা বিরক্ত হয়, কিন্তু এরা এত ভালো গাইছিল। আমরা ওখান থেকে, আমি এখানকার পরিচালককে ফোন করেছিলাম, যে কল করে বললাম যে আমি মুগ্ধ, মানে আমরা সকলে মিলে, ও দেশের বাঙালিরা যে কি আনন্দে দেখে, তোমরা এটাকে ধরে রাখো এবং তোমরা ইন্সপিরেশন, আমার কাছে অনুপ্রেরণা। প্রে যে ওরা যেন স্বাধীনভাবে নিজেদের ড্রিমটাকে পারসিউ করতে পারে এবং সেটাকে যেখানে নিয়ে যেতে চায় যেন শান্তিতে আনন্দের সঙ্গে নিয়ে যেতে পারে। আই হোপ এটা খুব খুব মজাদার এন্টারটেইনিং এপিসোড হোক। থ্যাংক ইউ সো মাচ। শুভাজি, हाल ही में हम स्वतंत्रता दिवस मना चुके हैं, इसके लिए सबको अभिनंदन। थैंक यू सो मच। सुरीली शुरुआत जिसमें मंगल ध्वनि शहनाई की हमने सुनी, एक बहुत दिग्गज कलाकार की आपका स्वागत है इस मंच पर। जिस रिस्पेक्ट के साथ इस गीत को गाना चाहिए वैसा हुआ ये, तो हम सब इसमें शामिल हुए, ये तो उल्लास और उत्साह का अवसर है। যারা শ্রোতারা দেখছে একটু পরিচয় করে দিই যে আপনি উস্তাদ আলী আহমেদ হোসেন খান সাহেব। ওনার পরিচয়ের থেকে সবচেয়ে বেশি হলো যে আমি শুভাজি প্রত্যেকটি 26 জানুয়ারিতে শুনেছি বিসমিল্লাহ খান সাহেবের সেনাই দিয়ে শুরু হতো, কিন্তু আমি প্রতিদিন, শুধু আমি না, প্রচুর এরকম ঘর আছে প্রতিদিন সেই দূরদর্শনে সেই সুর নিয়ে শুরু হয়েছে, ভোর হয়েছে। উনি সেই উস্তাদ আলী আহমেদ হোসেন খান সাহেব যে ওই সানাইটা বাজিয়েছিলেন, মান্নাদের প্রচুর গানে গেয়েছেন। আমার যে গানটা খুব ভালো লাগে, সুন্দরী গো দোহাই দোহাই, ওই গানটা, বা সন্ধ্যাদির মধুমালতী, আমার মনে হচ্ছে খুব ভালো লাগছে যে ওনাকে এখানে ডাকা হয়েছে, আপনি বাজিয়েছেন। আপনাকে দাদা একটা রিকোয়েস্ট আছে, কোনো একটা কাজরি বা কিছু যদি এটা শোনাতে পারেন, কেন সানাইয়ের সঙ্গে দারুণ লাগে, তো মজা আ যায়গা। একটা কথাই এই বাজনাটা শুনে বলতে ইচ্ছে করছে, উনি আমাদের সবার খুব শ্রদ্ধার প্রণম্য মানুষ, সারা ভারতবর্ষের সব মানুষের কাছে, যে আজকে সত্যি এই জি বাংলা সারেগামাপার মঞ্চে ওস্তাদ আলী আহমেদ হোসেন খান আসায় স্বাধীনতার উৎসব শুরু হলো। এটা একদম স্বাধীনতার উৎসব এই বাজনাটার সঙ্গে শুরু হলো মনে হচ্ছে। মানে এবং উনি কিন্তু ভীষণ অসুস্থ, এই অবস্থায় আসতে উনি রাজি হয়েছেন। সপ্তাহে 3 দিন ওনার একটা কিডনির সমস্যা আছে, সপ্তাহে 3 দিন ডায়ালিসিস হয় ওনার। এই অবস্থার মধ্যে মানে আমাদের কৃতজ্ঞতার কোনো অন্ত নেই ওনার কাছে। আমি শিবাজিকে রিকোয়েস্ট করবো যে আমাদের সাথেই সরস্বতী আছেন, আমরা যদি একটু ওনাকে সম্মান করা হয়।
এই সরস্বতী দিয়ে। आपका बहुत बहुत शुक्रिया, आप यहाँ आए, पधारे और ये उत्सव हमारा स्टार्ट किया। आज के दिन आप लोगों ने ये जो किया है ये बड़ा मुश्किल की चीज़ थी, मगर इसको इतना आराम से और इतने उम्दा तरीके से और इतना अच्छा बना दिया है आप लोगों ने। कमाल की चीज़ है भाई, ये बहुत तारीफ की बात है और ये चलता रहे, हम तो यही दुआ। बिल्कुल, नमस्कार, बहुत बहुत शुक्रिया। এবার ডেকে নেবো আমাদের পরের কন্টেস্ট্যান্টকে, সো প্লিজ ওয়েলকাম ফোক জনার থেকে তুলিকা দি এবং গঙ্গাধর দা। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। দশ মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মা গো, 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মা গো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, ও মা তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ভয় কি মরণ
আবার একটা অসাধারণ মুহূর্ত তৈরি হলো আমাদের এই মঞ্চে। আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি, সেখানে একটা আপনাদের জন্য সারপ্রাইজ রয়েছে এবং আমাদের জাজেসের জন্য সারপ্রাইজ রয়েছে। এই ভদ্রলোক এবং এই ভদ্রমহিলার মাঝখানে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, যিনি নিজেও একজন সুগায়িকা এবং যার নাম মনীষা, তার পরিচয় হলো তিনি এই ভদ্রলোক এবং এই ভদ্রমহিলার সুযোগ্য কন্যা। আজকে আমাদের এই মঞ্চে এই স্পেশাল পারফরমেন্সে মেয়ে তার বাবা মার সঙ্গে সঙ্গত করলো। শোভাজি, बाप रे बाप, आज तो आपका नाम बदलना पड़ेगा तुलिका जी। अब आज से मैं आपको विद्रोही नहीं बुलाऊंगी। क्या स्वर लगाया है आपने, वो जो धमाकेदार बिल्कुल चीरता हुआ सारा पूरा आकाश में आपने अपना स्वर डाला, वाह वाह। और बिटिया ने क्या सुंदर गाया, बहुत बढ़िया। और आप सबको मैं देख के मुझे लग रहा है ये तो स्वतंत्रता दिवस का एक अलग ही उत्सव मनाया जा रहा है, जहाँ पर मैंने पहले नहीं देखा कि महिलाएं ढाक बजा रही हैं। तो ये तो कमाल गोकुलदास जी आपने ही कराया है लगता है। आपको बहुत बहुत धन्यवाद और अभिनंदन कि आपने इस क्षेत्र में भी विद्रोह किया, और क्या जबरदस्त विद्रोह किया। तो आज का ये गीत तो मतलब ये मैं यहाँ से चली जाऊंगी, लेकिन ये सारे स्वर मेरे सिर में गूंजते रहेंगे, ये संगीत अपने साथ हृदय में लेके जाऊंगी। बहुत बढ़िया। আমি দাঁড়িয়ে হাত তালি দিলাম দুটো কারণে। সেটা হলো যে আমাদের একটা মাথায় ওপিনিয়ন ফর্ম হচ্ছিল তুলিকা, যে তুমি হয়তো লোকসঙ্গীত ছাড়া কিছু গাইতে পারো না। তুমি আজকে সেই চিন্তা ভাবনার থেকে নিজেকে স্বাধীন করলে, পুরো মাহল তুমি চেঞ্জ করে দিলে। সেকেন্ড কারণে আমি দাঁড়ালাম, সেটা হলো যে গোকুলদার জন্য, যে এই একটা আমার মনে হয় ইটস এ গার্ল ব্যান্ড ফার্স্ট অফ ইটস কাইন্ড। একটা ঢাক নিয়ে করছে, একটা মেল সিম্বল ছিল ঢাক, সেটাকে যে একটা ফিমেল সিম্বল বানিয়েছে। ইটস ইনক্রেডিবল। আমার এই জীবনের অন্ধকার জীবনের এই আলোর জগতে নিয়ে আসার একমাত্র উৎস হচ্ছে আমার গুরু পণ্ডিত তন্ময় বোস। উনি আমাকে আলোর পথ দেখিয়েছেন। তো আমি বহুবার বিদেশে গেছি এবং আমি দেখেছি, আমি নিজে আমার ছেলের জন্য ইনস্ট্রুমেন্ট কিনতে গেছিলাম, স্যাক্সোফোন। তো দেখলাম একটা মেয়ে, সে স্যাক্সোফোন, গিটার, ব্রাস, সপ্রানো সব বাজিয়ে কাস্টমারকে দেখাচ্ছে। তো তখন থেকে আমার মাথায় এই চিন্তাটা আসলো যে আমার দেশের বাংলার মেয়েরা, এরা তো কর্মঠ মেয়ে, তো এদের দিয়েও আমি এই ঢাকটাকে নিয়ে আমার অনেক দূর যাওয়ার ইচ্ছা। তাই আমার এদের প্রশিক্ষণ দিয়ে আমি চেষ্টা করছি এবং আপনাদের আশীর্বাদে খুব ভালো আনন্দ পাচ্ছি এবং সবাই ভালোভাবে নিচ্ছে। থ্যাংক ইউ গোকুলদা। আর সব থেকে বড় কথা, জি বাংলা আজকে যে সুযোগ করে দিয়েছেন আমাদের মতো শিল্পীদের জন্য, এর জন্য জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মনীষা, আজকে তুলিকা দি আর গঙ্গাধর বাবুর ব্যাপারে না বলে আমি বলি, মনীষা থ্যাংক ইউ এই গানটা গাইবার জন্য। ফার্স্টলি এত বিউটিফুলি তুমি গাইলে, দেয়ার ওয়াজ দিস ইনোসেন্স, যেটা খুব 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 ভালো লাগলো। সেকেন্ডলি, এটার সঙ্গে আমার এমন এমন মেমোরিজ জড়িয়ে আছে। একবার বিদায় দে মা ঘুরে আসি, কারণ আমার সব মাই ফার্স্ট এভার পারফরমেন্স অন স্টেজ শুরু হয় আমার স্কুল, দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল। সেই টিচার্সরা অনেকে এখন দে হ্যাভ রিটায়ার্ড অলসো, ওখানে বসে আছেন ওনারা। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি অল দ্য কিডস ওভার দেয়ার। আমি এই গানটা আমার স্কুলকে রেপ্রেজেন্ট করে ইম্পর্টেন্ট জায়গায় আলিপুর জেলে এখানে আবাসীদের জন্য আমি গানটা গেছিলাম এবং ইট ওয়াজ অ্যান ইমোশনাল মোমেন্ট। তো ওয়ান অফ দোজ ব্রিলিয়েন্ট মেমোরিজ হচ্ছে এই গানটা দিয়ে আমার। তো থ্যাংক ইউ ফর টেকিং দ্যাট সং। আপনাদের সকলের জন্য একটা বিগ 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 রাউন্ড অফ অ্যাপ্লজ। এটা একটা প্রাইড যে তোমরা এরকমভাবে সুন্দর করে ঢাক বাজাচ্ছ। অ্যান্ড থ্যাংক ইউ এইটা ভাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এক পাশে বাবা দাঁড়িয়ে আছেন, এক পাশে মা দাঁড়িয়ে আছেন, মাঝখানে সন্তান, সে গাইছে একবার বিদায় দে মা। আর তারপরে মা নেচে নেচে গাইছে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। মানে বাচ্চা সে বলছে আমাকে ছেড়ে দে, আর মা বলছে ছেড়ে দেবো রে তোকে, তোর জন্য আমি কি করি দেখ না, তোর জন্য ঢাক বাজাবো, ঢাক পেটাবো, হাতে অস্ত্র ধরবো, যা যা করার সমস্ত কিছু করব, কিন্তু লড়ে যাবো তোর জন্য, শেষ অবধি থাকবো তোর জন্য। এটা কে বলতে পারে? মা বলতে পারে। আর মা কে? মা হলো আমাদের দেশ, এই ভারতবর্ষ। অনেক ধন্যবাদ সবাইকে, এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের সকলকে প্রণাম প্রণাম প্রণাম। জয় হিন্দ, বন্দে মাতরম।
আজকে এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার খুব ইচ্ছে হলো, তাই শেয়ার করছি। 2007 একটি ছবিতে অভিনয় করেছিলাম, ছবিটির নাম এক নদীর গল্প। এতে মিঠুন চক্রবর্তী আছেন এবং শ্বেতা বাসু প্রসাদ আছেন, এবং আমি একটা ছোট্ট রোল করি। ডিরেক্টর সমীর চন্দ, যে কটা হিন্দি ছবি করেছি তার প্রথম স্টেপ হচ্ছে সমীর দা, তার সাথে আলাপ 2001 সালে। আজ এত বছর পরে এই ছবিটা রিলিজ করেছে 14 অগস্ট। গুরুত্বপূর্ণ দুজন মানুষ এই ছবির সাথে যুক্ত, সমীরদার স্ত্রী লীলা চন্দ এবং এই ছবির মিউজিক ডিরেক্টর নচিতা, মানে নচিকেতা। তো তাদের রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটাই আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে আজ সমীরদা আমাদের মধ্যে নেই। তাই আমারই বন্ধু এই ছবির আরেক প্রযোজক, যে মানে লীলাদির সঙ্গে এই ছবিটি রিলিজ করছে, কৌস্তব রায়, সে আজকে আসতে পারেনি, কিন্তু ইনফ্যাক্ট লীলাদিকে বলবো দুটো কথা বলার জন্য। প্লিজ লীলাদি। সবাইকে আমার নমস্কার। 30 বছর শিল্প নির্দেশনা করতে করতে সমীরের একসময় মনে হয়েছিল সে বোধহয় ছবি বানাতে পারবে, এবং তারই একটা প্রয়াস, তারই ফলস্বরূপ এই এক নদীর গল্প। আমার মনে হয় যে এই ছবিটি সবার দেখা উচিত। তার কারণ হচ্ছে এটা একটি বাবা আর মেয়ের অদ্ভুত সম্পর্কের ছবি। এই ছবির গান আছে, যে গানগুলি বড়ই হৃদয়স্পর্শী, এবং গানের কথা ও সুর দিয়েছেন নচিকেতা চক্রবর্তী। সমীর চন্দ্র ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আর্ট ডিরেক্টর। তিনি বহু ডিরেক্টরের সাথে কাজ করেছেন, মণিরত্নম, শ্যাম বেনেগল, সুভাষ ঘাই। যতদূর আমি জানি এনারা আগে সমীরদার ডেট নিতেন, তারপর আর্টিস্টদের ডেট নিতেন, কারণ সমীরদার ছাড়া এমনও হয়েছে মণিরত্নম শুটিং পিছিয়ে দিয়েছেন। সমীরদাকে নিয়ে কিছু বলার নেই, কারণ সবাই জানে আমাদের সম্পর্কটা খুব অদ্ভুত ছিল। সমীরদা আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড ছিল। সেই প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা ধুলো মেখে কাজটা করেছিলাম। তো আজকে ছবিটা রিলিজ হচ্ছে, এটা আমাদের কাছে, আমার কাছে খুব আনন্দের, ভীষণ আনন্দের, পাশাপাশি খুব যন্ত্রণারও, কোনো সময় নেই। তো চলুন ছবিটার প্রোমো আমরা একটু দেখে নিই। বদমাস, বাবাকে ভয় দেখানো হচ্ছে। একটু দাঁড়া, অনু আমার কলেজ যাচ্ছে। অঞ্জনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিথ্যে কথা বলছেন। নদীটা কত সুন্দর, চঞ্চল, ঠিক আমার অনুর মতো। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি মরবো না ডিয়ার স্যার। ঘুম ঘুম আলো ছায়া দেশে, ঘুমায় আমার পরিবেশে। ঘুম ঘুম আলো ছায়া দেশে, ঘুমায় আমার পরিবেশে। মেঘবালিকাদের কলতান, বাতাস বাউলান হেসে। ঘুম ঘুম আলো ছায়া দেশে, ঘুমায় আমার পরিবেশে। সপ্ত ঋষির রথে আকাশ চলেছে কোন জানাতে। ঘুম ঘুমটা মাথায় নিয়ে চাঁদ, লাজুক মুখে নীলিমাতে। তারি ভালোবাসা নিয়ে ঝরে শিশির অবশেষে। ঘুম ঘুম আলো ছায়া দেশে, ঘুমায় আমার পরিবেশে। থ্যাংক ইউ নচিতা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বৌদি। প্রতিটা এপিসোডে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ মশলার তরফ থেকে 3টি সুন্দর মেডেল। যে হবে পারফর্মার অফ দ্য উইক সে পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। যে হবে পারফর্মার অফ দ্য উইক
সে আরো পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি রিস্টওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো বলার শেষ কথা। গোটা সিজনে যে গ্রুপ সব থেকে বেশিবার গ্রুপ অফ দ্য উইক হবে তারা পাবে সানরাইজ মশলার তরফ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টকে, ফোক গ্রুপ থেকে ঋষি। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सब जो वतन बढ़ाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सब जो वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। चलो दिल है पुकार के, कौमें निशान संभाल के, लाल किले पे गाह के लहराए जा, लहराए जा। चलो दिल है पुकार के, कौमें निशान संभाल के, लाल किले पे गाह के लहराए जा, लहराए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। স্বাধীনতার 69 বছরে এসো যখন এই গান শুনি তখন সত্যি রক্ত গরম হয়ে যায়। চলুন আমাদের জাজরা কি বলে শুনি। কদম কদম বলছে না, এক পা করে এগিয়ে যাও। এইটা শুনলে মনে পড়ে, আমি একটা কথা বলি কি, ফ্রিডমের কথা, স্বাধীনতার কথা হচ্ছে আমাদের। আমরা সবাই যাকে সম্মান করি, নেলসন ম্যান্ডেলা, তার একটা বই আছে, নিজেরই আত্মজীবনী বলা যায়, লং ওয়াক টু ফ্রিডম। তো সেইখানে উনি শেষ কথাটা বলছেন যে ফ্রিডম মানে হচ্ছে, স্বাধীনতা মানে হচ্ছে অনেকটা সেই যে লোকটা পর্বতে উঠেছে তার মতো। সেই পর্বতে উঠে চূড়োয় বসে না, ওই পেছন দিকে যে রাস্তাটা ফেলে এসছে সেটা একবার তাকিয়ে দেখে, এক মুহূর্ত জিরোয়, তারপর সামনে তাকিয়ে দেখে আরো অনেকগুলো পর্বত বাকি আছে, তাই আবার পা ফেলে, আবার পা ফেলে, তাই ওই একটার পর একটা পা চালিয়ে আবার ওই পর্বত শৃঙ্গগুলোকে অধিকার করতে যায়, দখল করতে যায়, আসলে স্বাধীনতা নিতে যায়। তো এই তোমার গান শুনে মনে হলো আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা তোমার গান শুনছি, এই বাজনা শুনছি, আমাদের আরেকটু পা চালিয়ে আরো কিছু কাজ বাকি আছে স্বাধীনতাটাকে আরো সুন্দর করে তোলবার জন্য। এবং অনেক ধন্যবাদ, তুমি এইরকম একটা মহান লোককে মনে করিয়ে দিলে, স্বাধীনতার কথা অন্যরকম ভাবে মনে করিয়ে দিলে। জয় হিন্দ, বন্দে মাতরম। जय हिंद। कदम कदम बढ़ा के तो आप बहुत आगे जाओगे, देयर इज नो डाउट अबाउट दैट। आज के खूब ভালো হয়েছে, অ্যাজ ইউজুয়াল ঋষি, ইউ নেভার ডিসঅ্যাপয়েন্ট। আই লাভড ইট। আর আরেকটা জিনিস, অল অফ দেম তোমরা ফিউচার ফাউন্ডেশন স্কুলে, রাইট? তো আমার স্কুলের জুনিয়র্স ওরা। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার এন্ড ইট ওয়াজ ফান। থ্যাংক ইউ। This is such a different performance. It's fantastic and all the best, Rishi. थैंक यू सर। बहुत जोशीले तरीके से आपने गाया एंड जैसा सबने कहा, आप हर चैलेंज स्वीकार करते हैं और उसे बहुत अच्छी तरह निभाते हैं। एंड आई लव्ड द अपीयरेंस ऑफ ऑल द गेस्ट आर्टिस्ट्स एंड स्पेशली द लिटिल आर्टिस्ट्स ओवर देयर। थैंक यू वेरी मच फॉर कमिंग ऑन टू द स्टेज। আচ্ছা দেবদা, তোমার কাছে একটু আসবো। আজ এই স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে, ওরা টেক্সট বুকে স্বাধীনতা সংগ্রাম নিয়ে পড়ছে, আর কাকতালীয়ভাবে তোমার একটি নাটক চলছে এই মুহূর্তে, যার নাম বোমা।
হ্যাঁ, বোমা নাটকটা মানে সেটার সঙ্গে স্বাধীনতার খুব যোগ আছে, খুব এই কারণেই আছে। আমি নিজে অরবিন্দ ঘোষের পাঠ করি, আমার ভাই বারিন ঘোষ তাকে নিয়েই নাটক এবং অনুশীলন সমিতি। মানে 1908 সালে তোমরা জানো কি আলিপুর বোমার মামলা, মানিকতলায় ওদের বাড়িতে যে বোমা বানানো হতো, মানে ব্রিটিশকে তাড়াতে হবে, কেননা আমরা পাচ্ছি না, ওদের রাইফেল বন্দুক ওদের গুলির কাছে আমরা পেরে উঠছি না। তো কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে তারা কলেজ ছেড়ে দিয়ে এসে বেরিয়েই তারা ঠিক করছে যে আমরা এই ব্রিটিশদের সঙ্গে লড়বার জন্য বোমা বানাতে হবে। হেমচন্দ্র দাস কানুনগো বলে একটি লোক, পণ্ডিত ছেলে, সে কি করলো না, তার সমস্ত বাড়িঘরদোর বেচে দিয়ে চলে গেল জাহাজে করে ফ্রান্সে। ওখানে গিয়ে বোমা বানানোর নকশা কি করে বানাতে হয়, সবচেয়ে আধুনিক বোমাটা, সেটা শিখবে বলে তার সমস্ত সম্পত্তি বেচে দিয়ে চলে গেল। উল্লাসকর দত্ত বলে একটি ছেলে, সে অসম্ভব পড়াশুনোয় ভালো, সে দারুণ গান গাইতে পারে। এবং যে বিপিন চন্দ্র পাল, তোমরা নাম শুনেছো সকল, তো বিপিন পালের ছোট মেয়েকে ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটির সঙ্গে তার কোনোদিন দেখা হয় না, সে খালি এইসব কাজ করে বেড়াতো। আর সে তার সঙ্গে অন্য আরেকজনের বিয়ে হওয়া ঠিক হয়ে আছে। তাই সে বেচারি কি করছে না, এই স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই বোমা বানাতে গিয়ে এই কাজ করতে করতে হঠাৎ ও ধরা পড়ে গেল, তারপর জেল হলো, তারপর সেখানে গিয়ে পাগল হয়ে গেল, তারপর সেখান থেকে আবার ফেরত এলো, এসে 63 বছর বয়সে বিপিন পালের ছোট মেয়ে লীলাকে বিয়ে করলো যখন সে পঙ্গু। 63 বছর বয়সে একটা মানুষ যে অনেক দিন আগে একটি মানুষকে ভালোবেসেছিল তাকে সে ফিরে পেল। এত কিছু ঘটনার পর বোমা বানালো, নিজে আহত হলো, জেলে গেল, উন্মাদ হয়ে গেল, ফেরত এলো, তারপর যেন দেশকেই আবার ফেরত পেল। এটাই তো স্বাধীনতা, এটাই তো মানুষের ভেতরে ফ্রিডম যাকে আমরা বলি। আর আমি নিজে একটি চরিত্র করি অরবিন্দ ঘোষ। অনেকেই বলেন যে উনি ওই আলিপুর বোমার মামলার পর এই যে সাধু সন্ত হয়ে গেলেন, পন্ডিচেরি চলে গেলেন, তারপরে সেই নিয়ে একটা ইতিহাসে একটা বিভ্রান্তি আছে যে উনি নিজেকে বাঁচিয়ে নিয়েছিলেন। তো আমরা ওই থিয়েটারে বলবার চেষ্টা করি, উনি বলবার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, যেটা ভোগ করি, সেই স্বাধীনতার মধ্যে কোথাও কোথাও কিছু বোধহয় গলদও রয়ে গেছে। সেইটাকে উনি অনেক দিন আগে নির্দেশ করেছিলেন যে আমরা স্বাধীন হব, কিন্তু তারপরে আমরা কতগুলো রাজনৈতিক দল করব, কতগুলো জাতপাত করব, কতগুলো সম্প্রদায় করব। তো এইটা উনি বলেছিলেন যে আমরা যেন এটার বাইরে যেতে পারি, আমরা যেন এটাকে ইগনোর করতে পারি। মানুষের কাজ করবেন বলে পন্ডিচেরি গিয়ে ওখানে আমরা সবাই জানি যে মানুষ দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল। বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো স্বাধীনতা আন্দোলন, বোমা বানানো আর মানুষকে ভালোবাসা, এই সবগুলো পরিপূরক, একে অপরের হাত ধরে আছে। তাই আমরা যেন কোনোটাকে আলাদা করে না দিই, আমরা সবকটাকে যেন ভালোবাসতে পারি। তোমাদের দেখে ভালো লাগছে যে তোমাদের সামনে এই কথাটা বলবার জন্য যিশু আমাকে সুযোগ দিল। আমি ইনফ্যাক্ট অন্য কথা ভাবছি যে আজকে উই আর লাকি, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এবং যারা আজকে দর্শক, তারা অনেক এই কথাগুলো তো আমরা হিস্ট্রি বইতে খুব একটা পাই না। মানে হয়তো রিসার্চ করতে হবে এটা নিয়ে, যেটা তুমি করেছো। আর যারা আমরা এমনি রেগুলার হিস্ট্রি স্কুলে পড়ে এসেছি বা এমনি হিস্ট্রি বইতে মুখ গুজে পরীক্ষার আগে পড়েছি, এই ইমোশনসগুলো তুমি বলছো সেগুলো আমরা পাই না। সো সেইটাই তোমরা এখানে করছো, আমরা থিয়েটারে করি। উল্লাসকর দত্তকে যখন বললো যে ফাঁসি দেওয়া হবে, তারপরে আমরা থিয়েটারে করি, ও আপন মনে গান গাইছে শুনে, ওকে যখন বললো যাবজ্জীবন হবে, ফাঁসি হবে, তখন ও হাসতে হাসতে গাইছে, জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি মোর অঙ্গ জুড়ায় তোমার ছায়। সেইটা খুব ভালো গায় ও। আমি জানি না ও গাইবে কিনা, এক লাইন গাইলে কিন্তু আজকে সম্পূর্ণ হতো। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে সার্থক। থ্যাংক ইউ। গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, ওয়েডিং কালেকশনের সোনার গয়না। আর প্রাণ বেরোনো ক্র্যাকারের তরফ থেকে থাকছে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এবং তার বাবা মার জন্য 2 নাইটস 3 ডেজের জন্য থাইল্যান্ড ট্যুর। যে হবে আজকের এপিসোডে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। চারও পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে একটি সুন্দর সরস্বতী মূর্তি। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, অন্নদাশঙ্কর রায়ের এই বিখ্যাত কবিতাটি আজ এই মঞ্চে গান হিসেবে প্রেজেন্ট করতে চলেছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের আরো একদল ছাত্রছাত্রী। চলে আসুন আপনারা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর করে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা, তেলের শিশি ভাঙলো বলে কুকুর করে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা। ভাঙছো প্রদেশ ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি। ভাঙছো প্রদেশ ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি। পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা তার বেলা তার বেলা, তেলের শিশি ভাঙলো বলে কুকুর করে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা। চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর। চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর। চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর। যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্বর। যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্বর। ভাগাভাগির ভাগাভাগি চলছে যেন হরির লুট। তার বেলা তার বেলা তার বেলা, তেলের শিশি ভাঙলো বলে কুকুর করে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা। এই যে মিষ্টি করে গানটা গাইলো তার জন্য আমার একটা ছোট গিফট দেওয়ার আছে ওদের। আচ্ছা, ইয়েস। চলুন ব্যাটে গেলাম আমাদের পরে পার্টিসিপেন্টকে। সো প্লিজ ওয়েলকাম ফোর গ্রুপ থেকে তীর্থ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তের গান, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তের গান, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে? কত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তের গান, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তের গান, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে রইল হো কপাট, সারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। তারা রইল হো কপাট, তারা রইল হো কপাট। গাজনের বাজনা বাজা, এ মালিক এসে রাজা। গাজনের বাজনা বাজা, এ মালিক এসে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। তারা রইল হো কপাট, তারা রইল হো কপাট। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। তেরে দেখি ফুলকার আলোই বৃদ্ধি নারী, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলপু পারি। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। তারা রইল হো কপাট, তারা রইল হো কপাট, ভেঙে ফেল ঘর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। দেবদা আবার বলি, ও আমাদের থিয়েটারের ছেলে। আচ্ছা। ও যখন, হ্যাঁ, ওর গায়কের এই 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 পরিচিত চেহারাটার বাইরেও থিয়েটারের সঙ্গে অনেক দিন যুক্ত আছে। আমি জানি আমাদের অনেক থিয়েটার আমি ওর দেখেছি। এই যে সুর, তাল, ছন্দ, এর বাইরেও আসলে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে মনের একটা অন্যরকম জোর, যেটাকে আমরা আত্মবিশ্বাস বলি। দারুণ আত্মবিশ্বাস নিয়ে গাইছিল। তখন মনে হয় এরা পারে সাহেবদের তাড়াতে। অনেক ধন্যবাদ তীর্থ, অনেক ধন্যবাদ। বন্দে মাতরম। বন্দে মাতরম।
খুব খুশি হলাম শুনে, আবার বা রিমাইন্ডেড হয়ে যে তুই থিয়েটারে কাজ করিস। সো অল দ্য বেস্ট তীর্থ, আমি আগ্রহে বসে থাকি তোর পারফরমেন্স দেখার জন্য। জি বাংলা, সারেগামাপা, থ্যাংক ইউ অ্যাগেন ফর দিস এন্টায়ার শো অ্যান্ড এভরিথিং। থ্যাংক ইউ। গ্রেট পারফরমেন্স, তোর চোখটা মানে জল জল করছিল एंड अगेन একটা রক্ত গরম পারফরমেন্স। थैंक यू। मज़ा आ गया, एक एक शब्द क्लियर सुनाई दे रहा था। बहुत ही जोशीला इंस्पायरिंग परफॉर्मेंस मुझे लगा आपका। थैंक यू। और दादा आपकी आवाज़ तो जब शुरू में आती है ना, लगता है कि कोई उस्ताद है, एक तुरंत पता चल जाता है कि बस एक उस्ताद खड़ा है और उस उस्ताद को नमस्कार। আজকে ফিউচার ফাউন্ডেশনের সব টিচাররা এখানে রয়েছেন, তো আই উড রিকোয়েস্ট যদি আপনারা কিছু বলেন। নমস্কার, আমরা দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল থেকে এসেছি আমাদের ছোট ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে। আমরা কলকাতা শহরে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের এক অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের এই স্কুল, যে সেখানে গান বাজনা, ছবি আঁকা, শরীর চর্চা এমন সমস্ত কিছুর সঙ্গে পড়াশুনো হয়। যারা এই স্কুলে কেউ 24-25 বছর ধরে কাজ করছেন কিংবা আরও বেশি সময় ধরে, তারা আমার সঙ্গে রয়েছেন। আমার মনে হয় তারা কিছু বললে অনেক সুন্দর লাগবে। আমি আজকে এসেছি এই বিশেষ অনুষ্ঠানে সামিল হওয়ার জন্যে, এবং তার থেকেও বড় মোনালিকে দেখবার জন্যে। কারণ ছোট থেকে আমরা ওকে গড়ে পিটে মানুষ করেছি। ও যতটাই সুন্দর গান করে, তত সুন্দর নাচে, তত পড়াশোনাতেও ভালো ছিল। এবং আজকে আমাদের ভীষণ গর্ব যে আজকে আমরা এসে তোমাকে বিচারকের আসনে দেখছি। জিকে ধন্যবাদ যে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। ধন্যবাদ। এবার আমরা এখানে আমাদের পরে কন্টেস্টেন্টকে সো প্লিজ ওয়েলকাম ক্লাসিক্যাল গ্রুপ থেকে দীপন। प्यारे वतन है मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान है मेरे प्यारे वतन है मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान। तेरे दामन से जो आए उन हवाओं को सना, तेरे दामन से जो आए उन हवाओं को सना, चूम लूं मैं उस जुबां को जिस पे आए तेरा नाम। सबसे प्यारी सुबह तेरी, सबसे रंगी तेरी शाम, तुझ पे दिल कुर्बान, तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान। माँ का दिल बन के
जितना याद आता है मुझको उतना तड़पाता है तू, तुझ पे दिल कुर्बान। तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान। है मेरे प्यारे वतन, है मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, तुझ पे दिल कुर्बान, तुझ पे दिल कुर्बान। प्यारे वतन, बहुत ही सुंदर गाया आपने। इस गाने में जो नॉस्टैल्जिया है, जो याद है एक वतन की, उसको इतनी सुंदर तरीके से आपने प्रस्तुत किया। और वो जो छोटी छोटी हरकत, खटके वगैरह इतने सुंदर आपने गाए कि बहुत ही दिल खुश हो गया। सुपर ब्रेंड। আফগানিস্তানের প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছিল যে ভারত আর আফগানিস্তানের রিলেশনের জন্য ওরা পিআর অ্যাক্টিভিটি করে না কেন, অ্যাডভার্টাইজমেন্ট যেতে হয় সুন্দর জায়গা। তো প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটা গান এ মেরে প্যারে বতন আমাদের দেশকে আজ অ্যাডভার্টাইজ করেছে যে আমাদের বিজ্ঞাপনের দরকার নেই। আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে যদি জি সারেগামা পার ফাইনালস হতো, আর এই ফাইনালসের দিনকে তুমি যদি এই গানটা এইভাবে গাইতে, তো তুমি আজকে চ্যাম্পিয়ন হতে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ স্যার, মন ভরে গেল, দারুণ লাগলো, থ্যাংক ইউ। है मेरे प्यारे दीवान, मैं मेरे सुरीले दीवान, तुझ पे दिल कुर्बान। तू ही सबकी आरज़ू, तू ही सबकी आबरू, तुझ पे दिल कुर्बान। থ্যাংক ইউ ম্যাম। অসাধারণ গেয়েছিস। থ্যাংক ইউ মোনালি। দেবদা, তুমি কি জানো যে রাত্রির ঠিক কোন মুহূর্তে সকাল হয়, বা সকাল ঠিক কোন মুহূর্তে দুপুর হয়ে যায়, বা দুপুর বেলাটা কখন গড়িয়ে বিকেল হয়ে যায়, আর বিকেলটা কখন রোমাঞ্চকর একটা সন্ধে, আর সন্ধেটা অলসের মতো রাত্রির হয়ে যায়? কোন মুহূর্তে জানো? যখন তুমি গান করো। যুগযুগ। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ, বন্দে মাতরম। এবার আমরা ডেকে নেবো আমাদের পরের কন্টেস্ট্যান্টকে। সো প্লিজ ওয়েলকাম লাইভ মিউজিক থেকে সাইরাজ। जहाँ से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहाँ से अच्छा हिंदुस्ता हमारा। हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहाँ से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहाँ से अच्छा। पर्वत वो सबसे ऊंचा, हमसाया आसमां का। पर्वत वो सबसे ऊंचा, हमसाया आसमां का। वो संतरी हमारा, वो
पाशुबा हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा। हजारों नदियाँ गोदी में खेलती है, इसकी हजारों नदियाँ गुलशन है जिनके दम से, गुलशन है जिनके दम से रस के जिना हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपस में बैर रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम, वतन है हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा। हम बुलबुले हैं इसकी ये गुलसितां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा। शोभा जी, परिचित गाना है ये हम सब के लिए, स्कूल में हम सब गा चुके हैं इस गीत को। पंडित रविशंकर जी ने धुन बनाई है और हमारे अपने साईराज ने बड़े प्रेम से उसे गा के हमें सुना दिया। थैंक यू मैम। শান্তনুদা, এই দেশটার এতই মজা যে सारे जहां से अच्छा नाना रकम भाषाएं, नाना रकम डायलेक्टे और नए नए अंदाज में मैंने सुना आपसे। सारे जहां से अच्छा नया लगा, अच्छा लगा, बहुत बढ़िया। थैंक यू। आवाज बहुत अच्छा है साईराज का एंड आई लव हिज वॉइस, एवरीबॉडी नोज दैट। तो आज ये गाना जो एग्जैक्टली हाउ दे सेड, बहुत जानी पहचानी सी जो गाना है वो आपने बहुत ही खूबसूरती से और प्यार से गाया, लाइक ऑलवेज, इसलिए थैंक यू, इट वाज वंडरफुल। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল 3 লাইনের, বলেই দিই। সেটা হচ্ছে একটা ওরা এত সুন্দর বাজাচ্ছিল, তো ওই শরৎ সেতার, তো এইরকম এক পণ্ডিত ওস্তাদ বাজাচ্ছেন একটা কংগ্রেসের অধিবেশনে, লোকে মন দিয়ে শুনছে, গান্ধীজি সেখানে ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সবাই মন দিয়ে শুনছে, দারুণ জমে উঠেছে আসর। শুধু মাঝখানে হঠাৎ একটা খুট 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 এরকম একটা আওয়াজ আসছে। একজন ভদ্রলোক যিনি শুনছিলেন তিনি পিছনে তাকিয়েও দেখেননি কে করছে আওয়াজটা, বিরক্ত হয়ে বললেন যে কি হচ্ছে, কি এখানে এরকম একটা অসাধারণ মিউজিক হচ্ছে, কে এরকম বিরক্ত করছে। পরে দেখা গেল ঘুরে দেখতে পেলেন গান্ধীজি ওই হাতে একটা কৌটো নিয়ে, একটা দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়, তো একটা ওই পয়সা তুলছেন, ওই প্রতিটি মানুষের পেছনে গিয়ে খুট খুট করে আওয়াজ করছেন, আর সে 1 টাকা 2 টাকা যে পাচ্ছে দিচ্ছে। যখন এই কথাটা বলেছে তখন গান্ধীজি তাকে বলেছিলেন যে ওরা বলেছিল যে এত ভালো একটা মিউজিক হচ্ছে, তুমি এটা কি করছো, এরকম না দেখেই বলে ফেলেছিল। গান্ধীজি খুব হেসে একটা উত্তর দিয়েছিলেন যে এইখানে যে ঘটনাটা ঘটছে, এই যে ঠুক ঠুক, এটা মিউজিক অফ হাঙ্গার, এটা খিদের সঙ্গীত, আর ওটাই সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত। এই দুটো সঙ্গীত যেদিন মিলে যায় সেদিন সারে জাহাঁ সে আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। এখন সেই মুহূর্ত যেখানে দেবুদার ভাষায় আমরা উদযাপন করে থাকি, অর্থাৎ এবার জেনে নেব যে আজকের এই এপিসোডে
কে হলো ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে। তাহলে চলুন স্যার। আজকে দারুণ দারুণ গান শুনলাম, যেগুলো ইউজুয়ালি শোনা যায় না বা বছরে একবার শোনা যায়। একসাথে এতগুলো গান, and every contestant was fantastic, and the production, যেভাবে গানগুলো প্রেজেন্ট হয়েছে, it was very exciting. So আবৃত্তি নিয়ে গান, মিউজিক, it was celebration. Yeah, absolutely. কিন্তু একটা গান আমি বলেছিলাম যে যদি এটা ফাইনালস হতো তাহলে it would be a winning song. Please welcome Deepon from Classical, এ মেরে প্যারে বাতান। ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে হলো ক্লাসিক্যাল গ্রুপ থেকে দীপন। बिछड़े चमन तुझ पे दिल कुर्बान, तू ही मेरी आरज़ू, तू ही मेरी। ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার ফর দীপন। দেবুদাকে রিকোয়েস্ট করবো এই পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই গোল্ড কয়েনটা ওর হাতে তুলে দিতে। একটি সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা, একটি মেডেল সানরাইজ মশলার তরফ থেকে। আমি একটা কথা বলি যে ও যে ভালো সঞ্চালক সেটা ও প্রমাণ রাখছে বারবার, নানান দিক থেকে নানান ভঙ্গিমায় নানান তাল করে ছলচাতুরি করে মানুষজনকে আনন্দ দিচ্ছে, সেই সঙ্গে আমাদের মতো মানুষকে মাঝে মাঝে বিপদেও ফেলছে। কিন্তু আমি এই কথা বলবো যে আজকে এই স্বাধীনতা দিবস উদযাপন এই যে অনুষ্ঠানটা আমরা করলাম, এটা আসলে আমাদের ওই আগের একটা অনুষ্ঠান যেটায় আমি প্রায়শই থাকতাম এবং চিৎকার করে বলতাম এসো আমরা আমাদের প্রথম ইচ্ছে পূরণ করি, এসো আমরা উল্লাস করি, আমরা উদযাপন করি, আমরা আনন্দ করি, আমরা কোলাহল করি। আজকে এই স্বাধীনতা দিবস উদযাপনের শেষে আমরা সেইটাই বলতে চাই, আসুন আমরা যে যেখানে আছি আমাদের বাবা মাকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, পাশের বাড়ির বাচ্চাটিকে নিয়ে, ওই যে না খেতে পাওয়া বাচ্চাগুলি তাদেরকে নিয়ে আলিঙ্গন করি, আমরা চিৎকার করে বলি আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের পাশে আছি, এসো আমরা উদযাপন করি, আমরা উল্লাস করি, আমরা কোলাহল করি, আমরা আনন্দ করি। সারেগামাপা অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ।